হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আমাদের গত ২ দিন আগের একটি আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, সেটি আজকে তুলে ধরছি। তো আর এক্সট্রা কথা বলতে চাচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। আশা করছি আপনারা অলরেডি অনেকগুলা আপডেট জেনেছেন, কারণ গতকালকে স্যারের 360 ওয়েবিনারে স্যার যা কিছু শেয়ার করেছিলেন সেগুলো কিন্তু ব্যাক অফিসে খুব সুন্দরভাবে পার্ট বাই পার্ট করে লিখিত দেওয়া আছে এবং সেগুলো পড়ার পরে আপনারা সম্পূর্ণ বুঝতে কোনো সমস্যা হবে না। যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণতে আপনারা বুঝতে পারবেন। কেননা এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা তুলে ধরবো এবং ফার্স্ট টু লাস্ট বিষয়টা শুনতে থাকুন, তাহলে ডিটেলসে সম্পূর্ণ বুঝতে পারবেন। ঠিক আছে? এই যে দীর্ঘ ৩ সপ্তাহ অপেক্ষা করার পরে আমরা স্যারকে পেলাম। পাওয়ার পরে স্যারের সম্পূর্ণ মিটিং দেখার পরে আমরা প্রত্যেকবারের মতো এবারও স্যারের আত্মবিশ্বাসের পরিচয় পেয়েছি যে স্যার কনফিডেন্ট আছে, স্যার হাসি খুশি আছেন। তার স্বাস্থ্য যেমনই থাকুক না কেন, তিনি কিন্তু সর্বদাই আমাদের সাথে হাসি খুশিভাবে কাটানোর চেষ্টা করে। আমরা জানার চেষ্টা করব যে স্যারের কিছু গুরুত্বপূর্ণ কথা, কিছু বাণী আমাদের দিয়ে যাচ্ছে বা এই যাত্রাটিকে বুঝতে আরও আরও অনেক সহযোগিতা করে। আজকে শুধু আপডেট না, আপডেটের মধ্যে আরও স্যার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকেন, এই পজিশন নিয়ে, ও কানেক্ট নিয়ে, আরও অনেকগুলো বিষয় নিয়ে। তবে স্যারের যে কথাগুলো সেগুলো সর্বদাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা অনপেসিভকে অনুভব করতে পারেন বা ফিল করতে পারেন। ঠিক আছে? এখানে কানেক্ট হতে পারেন। তো চলুন বিষয়টি তুলে ধরার চেষ্টা করি। ফার্স্টে স্যার তার স্বাস্থ্য নিয়ে একটু তুলে ধরেছেন, তার এই সময়ের কি অবস্থা, এবং তিনি বললেন ৩ সপ্তাহ হয়ে গেল তার সার্জারি হয়েছে। এখন তিনি একদম পরিপাটি আছেন। তবে কিছুদিন আগে তার একটু সর্দি কাশির বিষয়ে সমস্যা ছিল। সেটা এখন 100% সমস্যার সমাধান হয়েছে। এখন স্যার আমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। যারা, যারা প্রেয়ার করেছেন, দোয়া করেছেন, তাদের জন্যই স্যার ভালোবেসেছেন এবং আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। তার মানে এই না যে স্যার ৩ সপ্তাহ ঘরে পড়েছিলেন বা অসুস্থ ছিলেন বলে অনপসিবল কোনো কাজ হয়নি, এমন কোনো বিষয় না। স্যার এখানে একা নয়, এখানে স্যারের সাথে সকলেই আছে, টেক টিম আছে, অনপসিবের সাপোর্টের লোকজন আছে। তো স্যারের অব্যাহত থাকলেও কাজ কিন্তু অফ ছিল না। তবে অনপসিভ বিভিন্ন প্রজেক্ট থেকে একটু দিক বস্তু একটু অন্যদিকে চলে গিয়েছিল। তবে এখন সেটা কিন্তু একদম সঠিক রাস্তায় আছে। এখন কিন্তু অনপসিভ সেই রাস্তায় কাজ করছে। অনেক সময় হয় না, এই প্রজেক্ট নিয়ে কাজ করতে করতে একটু গন্ডগোল হয়ে গেল, তো ওরকমই বিষয়টা হয়েছিল এবং এখন তারা তার উপরে কাজ করছে এবং সঠিক দিকে যাওয়ার চেষ্টা রয়েছে এবং কাজের মধ্যে অনেকগুলো ভুলভাল থাকে, সেগুলো কোনো ম্যাটার না, কিন্তু অনপসিভ সেগুলোকে মেনটেন করার চেষ্টা করে। স্যার যে বিষয়টা ক্লিয়ার করলেন যে আমরা সর্বদা বেস্ট এআই সলিউশনের উইদাউট এনি ডিসক্রিমিনেশন, নির্বিশেষে সকলের কাছে সমান সলিউশন কিন্তু যাবে। এই পৃথিবীবাসী কিন্তু অনপেচিভের এআই টেকনোলজি ব্যবহার করবে। এটা আমাদের নিজের সাথে একটা প্রতিজ্ঞা করতে হবে। ঠিক আছে? আমরা এই পৃথিবীতে একটা বেস্ট সলিউশন প্রোভাইড করব। এই যে প্রতিজ্ঞাটা, এটাকে কেন্দ্র করে একটা কিন্তু অ্যাসার এগিয়ে চলেছে। তার মধ্যে কিছু ভালো জিনিস হচ্ছে, কিছু সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। আবার পাশাপাশি কিছু মেজর চ্যালেঞ্জেস বা কিছু সমস্যা, কিছু বাধা বিপত্তি, সেগুলো কিন্তু হচ্ছে অনপেচিভে। তবে স্যার যেটা বললেন, যেটা বারবার আমরা আপনাদের সাথে শেয়ার করছি, আত্মবিশ্বাসের পরিচয় পাচ্ছি। স্যার বললেন ডু ইট অর ডাইট এনি কস্ট। ঠিক আছে? এটাকে আমরা করব যেভাবেই হোক না কেন, কারণ এটা আমাদের কমিটমেন্ট। এখানে একটা বিষয় স্যার খুব সুন্দরভাবে ক্লিয়ার করেছেন, যেটা আমার কাছে স্পেশালি ভালো লেগেছে। আমরা সকলেই বুঝতে পারছি না, কেন বুঝতে পারছি না? স্যার যেটা বললেন যে এই যে শক্তিটা, এটা আপনাদের সাথে প্রকাশিত করা হয়, এটার জন্যই হচ্ছে যে আপনাদের সামনে দেখানো হয়, বোঝানো হয়। তবে আপনারাই নিজেরাই বুঝতে পারবেন অনপেসিভের লক্ষ্যটা কি, অনপেসিভ আসলে কিরকম কাজ করছে, বা অনপেসিভ কিরকম এফোর্ট দিচ্ছে, বা কিরকম স্যাক্রিফাইস করছে, অনপেসিভে কিরকম টাকা ইনভেস্ট করাচ্ছে, সমস্ত কিছুই কিন্তু আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। তো এই সমস্ত শর্তটা কিন্তু আপনাদের সামনে শেয়ার করা হয়। সমস্ত কিছু শেয়ার করা যাবে না, তবে যখন শেয়ার করা হবে বা যদি শেয়ার করা হয়, তবে এভরিবডি উড বি নট অনলি হ্যাপি অলসো বি সো প্রাউড টু বি দ্য পার্ট অফ দ্য জার্নি। ঠিক আছে? এটা আমাদের স্যারের কথা। আপনারা রেকর্ডিংটা সময় নিয়ে একটু শুনে নেবেন। এই শর্তটা হলো, এই সমস্ত কাজ আমাদের সামনে দেখানো হয়, তাহলে আপনি শুধু খুশি হবেন না, আপনি হৃদয় থেকে এক্সাইটেড, একটি গর্বিত হয়ে যাবেন যে এই যাত্রার পার্ট হয়ে আমি আছি, এই যাত্রার একটা গর্বিত অংশ। স্যার এই কথাটা আমাদের কাছে খুবই স্পেশালি ভালো লেগেছে যে আপনি শুধু খুশি হবেন না, আপনি গর্বিতও হবেন যখন সমস্ত কিছু আপনার মেমোরিতে অ্যাড হয়ে যাবে।
তো এই বিষয়টি মূলত বলার অর্থ হচ্ছে যে আমরা ওয়ানপিসিবের একজন সাধারণ ফাউন্ডার মেম্বার। আমার মনে হয় না যে আমরা আমাদের সাথে অ্যাস্টার সমস্ত বিষয়গুলো তুলে ধরবে। তবে আপনারা ইন রেজাল্টটা কিন্তু দেখতে পারেন। এখন স্বাভাবিক কথা হচ্ছে ওয়ানপিসিবের সকলের যে গ্রহণযোগ্যতার যে বিষয়টা রয়েছে সেখানে কেউ ভালো দেখবে, কেউ নেগেটিভ দেখবে। তো এখানে বিভিন্ন রকমের লোক থাকবে। যে স্যার বললেন যে আমরা নেগেটিভ শিকারও হয়েছি, তবে স্যার এটাও বললেন যে আমরা এখন পর্যন্ত আশা করছি যে আপনাদের সামনে ক্লিয়ার হয়ে গিয়েছে যে স্যার যখন আসবে তখন কামিং সুনকে ব্যবহার করবে, কামিং সুন শব্দকে ব্যবহার করবেন না। এবং স্যার বলবেন যে ইউ ক্যান লুক অ্যাট দিস, গো টিকিট আউট, অর্থাৎ এর উপর নজর দিন, এটা প্রস্তুত হয়ে গিয়েছে, এটা লাইভ হয়ে গিয়েছে, আপনারা এটাকে এখন ব্যবহার করুন। এই যে কামিং সুন, এই কামিং সুন বলতে এখানে ওইরকম অর্থটা হচ্ছে এরকম যে কামিং সুন মানে কয় বর্জন, কামিং সুন মানে কয় মাস। তো স্যারের একটু ভুল হয়েছে, এই সমস্ত শব্দকে ব্যবহার করেছে। তবে এত সময়ে কয়েক মাসের মধ্যে আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গিয়েছে যে স্যার যখন আসেন তখন কামিং সুনকে আর ব্যবহার করেন না। স্যার যখন আসেন একদম বলবেন যে এটা রেডি হয়ে গিয়েছে, আপনারা যান, এটাকে ব্যবহার করুন, এটাকে চেক করুন। তাই চিন্তা করার কোনো দরকার নেই। অ্যাটলিস্ট কামিং সুন শব্দটা এখানে সরে গিয়েছে, যা হবে শুধু রেজাল্ট হবে। পরবর্তী তথ্যটা হচ্ছে খুবই মূল্যবান একটি তথ্য। আমরা অনেক সময় ভাবি যে স্যার এই কথাটিকে বলেছিলেন, তো কেন বললো? তো দেখুন, স্যার বললেন আই গুড নট ইট, নট ইট। ঠিক আছে, স্যার এই কথাটিকে বলেছে যে এক জায়গায় তার নামকে লিখেছে। কোথায় লিখেছে তার নামটা? আপনারা একটু মনে করে দেখুন, অ্যাশবম, রাইট? অ্যাশবম কিন্তু তার নামটিকে লিখেছে, তার নামটিকে বসিয়েছে। ঠিক আছে, অ্যাশবমের কথা গতকাল 360 ওয়েবিনারে উল্লেখ হয়নি, কিন্তু স্যার এই কথাটি আই হোপ মাই নেম ইজ অন ইট, আই গ্যারান্টি দিস উইল বি দ্য বেস্ট থিংস দ্যাট হ্যাপেন ইন রিসেন্ট টাইম। অর্থাৎ আমি যেখানে আমার নাম দিয়েছি, আমি গ্যারান্টি দিচ্ছি যে এটা অনপ্রেসিভের মধ্যে সবথেকে সেরা জিনিস হতে চলেছে। যদিও আমরা এখানে ব্যর্থ হয়েছি, আমরা প্রথমবার ব্যর্থ হয়েছি, কিন্তু দ্বিতীয়বার ব্যর্থ হয়েছি অ্যাজ টোটালি ফাইন। এখানে কোনো গ্যাঞ্জাম নেই, একদম শিওর আছে যে এটা সহজ ছিল না, এটা খুবই কঠিন একটা জিনিস ছিল না, এবং আমরা এটাকে অনুমানও করতে পারছি না। আর এটা যেটা স্যার তৈরি করছে প্রথম টাইম, প্রথমবার তিনি তৈরি করছেন, তাই মিস্টেক হওয়া, ফেল হওয়া, ব্যর্থ হওয়া এগুলো স্বাভাবিক। ঠিক আছে, তবে স্যার বললেন আই নো দ্য হাউ দ্য ভ্যালুয়েবল ইট ইজ, আমি জানি কতটা মূল্যবান এই জিনিস। তো দেখুন, এই যে কয়েকটা শব্দ লাইন স্যার ব্যবহার করেছেন, আমাদের কাছে মনে হয় যে স্যারকে কেন্দ্র করেই, অ্যালবামকে কেন্দ্র করেই বলেছে। এটা আমাদের নিজস্ব ধারণা। আপনারা রেকর্ডিংটা দেখবেন, ব্যাক অফিসের আপডেটটা ফলো করবেন, আপনারা সেটাকে দেখে ব্যক্তিগতভাবেই তথ্যটা শেয়ার করলাম। তো এর সঙ্গে স্যার আরও অনেকগুলো কথা বলেছেন। যারা এখনো পর্যন্ত আমাদের উপরে বিশ্বাস করে আছেন, ভরসা করে আছেন, তারা অবশ্যই এখানে গর্ব অনুভব করবে নিজের প্রতি। পরবর্তী বিষয়টা আরও ক্লিয়ার করে দেয় যে কেন আমরা বুঝতে পারছি না যে অনপ্রেসিভকে কেন আমাদের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা আসছে। স্যার বললেন যে ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেনিং নাও। তো আপনি হয়তোবা বুঝতে পারছেন যে কি হচ্ছে এই অনপ্রেসিভে। তো এরকম করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, এবং এটার যে মূল্য সেটা আমাদের প্রায়োরিটি দিয়ে এগিয়ে যেতে হবে। তো এটার প্রতি কোনো রকম উইক থাকা যাবে না, সম্পূর্ণ অ্যাড থাকা লাগবে, এবং সম্পূর্ণ অল টাইম অ্যাড এটার সাথে হয়ে থাকতেই হবে। কেননা এখানে প্রতিনিয়ত অনেক কিছুই হচ্ছে, সেগুলোকে খুবই মূল্যায়নশীল দেখতে হবে। তো আর এক্সট্রা কথা বলতে চাচ্ছি না। আজকের ভিডিওটি এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।